আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি রেড প্লেট কেক দেখাবো। এই যে তার জন্য 4টা ডিম নিয়ে নিয়েছি। রেড প্লেট কেকের জন্য আমরা 4টা ডিম নিয়ে নেব। এবার 4টা ডিম থেকে আমরা এই যে একে একে 4টা ডিম দিয়ে দেব। 4টা ডিম থেকে এবার আমরা একে একে কুসুম তুলে নেব। এই যে এরকম দেখুন, এই যে এটাদের তুলে নিলে খুবই সহজে এটা গলে গেছে বলে উঠাতে ঝামেলা হলো। প্রত্যেকটা আপনাকে দেখাচ্ছি। দেখুন এই যে এরকম ডিমের খোসা দিয়েই কিন্তু সহজেই ডিমের কুসুম উঠে যায়। প্রত্যেকটা ডিমের খোসা দেখুন কত সহজে উঠে যায়। প্রথমে ডিম আমরা ধুয়ে নেব, তাহলে ডিমের খোসা দিয়ে এরকম আমরা সহজে উঠিয়ে নিতে পারবো। এই যে যতটুকু আমার নষ্ট হয়েছে দেখুন, সেটুকু আমি কি সুন্দরভাবে দেখেন তুলে আসলো। এবার আমরা এটাকে ফেটিয়ে নেব। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেটা। এইভাবে আস্তে আস্তে ফেটতে হবে। ফেটতে ফেটতে একদম একদম এটাকে সাদা করে ফেলতে হবে। এই যে দেখুন, অলরেডি আমার আস্তে আস্তে অল্প অল্প সাদা হয়ে আসতেছে। এই যে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইভাবে দেখুন সাদা হতে হবে, একদম ঘন আঠালো হতে হবে। এই যে দেখুন আমার আর একটু ঘন হয়ে গেছে, আরো একটু ঘন হতে হবে, একদম আঠালো হতে হবে, একদম কেকের মাখনের মতো। এখন আমরা কুসুমগুলো দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেব। আরো একটু ফেটে নিতে হবে কুসুমগুলো দেওয়ার পর। সুন্দর করে যে ফেটে নিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কুসুম দেওয়াতে। এইবার দেখুন কতটা ঘন হয়েছে। এই যে দেখুন, এই যে ফেললেও কিন্তু এটা ডুবে যাচ্ছে না দাগটা। এবার আমরা এই যে ময়দার সাথে আমরা মিশিয়ে রাখছি হচ্ছে তেল। তেল মিশিয়ে রাখলে ময়দার সাথে কেকটা অনেক ভালো হয়। ময়দার সাথে তেলটা মিশাই দিলে তাহলে এই ফোমের এখানে তেল দিলে মিশাতে কষ্ট হয়, কিন্তু ময়দার সাথে তেলটা মিশালে একদম মনে হচ্ছে আটাটা একদমই হয়ে যায় সুন্দরভাবে, ব্রেক হতে ভালো হয়, স্পঞ্জি বেশি হয়। এই যে এখন আমি সবগুলো দিয়ে আটাটা দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেব। আমার স্ট্যান্ডে জড়াই যাচ্ছে। এই যে এইটা হচ্ছে দেখুন কেক পাউডার, বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিয়ে দিতে হবে। এই যে বেকিং পাউডার 1 চিমটি, 3 আঙ্গুলের 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা আমার আঙ্গুলের হিসাব হয়ে গেছে, কারণ আমি বুঝি তো, এই জন্য আপনারা না বুঝলে 1 চা চামচ দেবেন, আর অল্প ডিম হলে 1/2 চা চামচ দেবেন। এবার আমরা এই যে এরকম একটা মোল্ডে কাগজ দিয়ে ঢেলে নেব। লেখালেখি কাগজ হলেও সমস্যা নাই, তবে সাদা কাগজ হলে ভালো হয়। এই যে আমরা এরকম ঢেলে নেব মোল্ডে। এই যে নিয়ে এবার গরম পানি আগেই বসাই দিয়েছিলাম, তারপরে এই যে বসিয়ে দিয়েছি। এখন আমরা আধা ঘন্টা এই পানির পাড়ে বসায় রাখবো। এই যেরকম একটু বাড়ই নিয়ে আমরা খুলে নেব। এই যে খুলে নিয়েছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 পাশ থেকে আমরা কেটে নিয়েছি, একটু লাভ শেপ দিয়ে দিয়েছি। আর এই যে মাখন, আমরা এই যে ক্রিম তৈরি করেছি, ক্রিমটা এখন দিয়ে দিচ্ছি। এই যে এখন আমরা গোলাপি ক্রিমটা দিয়ে দিচ্ছি। গোলাপি ক্রিমটা দেওয়ার পরে এখন আমরা চারদিক থেকে করে নিয়ে এই যে লাল যে ইটা আছে সেটাকে আমরা গুঁড়া দুধের সাথে মিশিয়ে শুধু চেলে উপর দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এটা সেট হয়েও গেছে।
এই চারপাশে আমি এবার সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আপনাদের নতুন নতুন ডিজাইনিং অনেক পিঠা আমার চ্যানেলে আছে, আপনারা ঘুরে দেখে আসুন, ভালো লাগবে। আমি সামনে আরও অনেক ডিজাইনিং পিঠা, ডিজাইনিং খাবার দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভিডিও দিলে পেয়ে যাবেন। দেখুন কত সহজে সুন্দর একটা রেড ভেলু কেক হয়ে গেল, রেড ভেলভেট কেক হয়ে গেল। লোভনীয় স্বাদ, খুবই সুন্দর, খুবই মজা। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।